পুকুরে সাধারণত 3টি স্তর থাকে। এক এক প্রজাতির মাছ এক এক স্তরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। স্তর ভিত্তিক মাছ মজুদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মাছের মুখ দেখে আমরা সহজেই বুঝতে পারব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলেই জানি পুকুরে সাধারণত 3টি স্তর থাকে। একটি হচ্ছে উপরের স্তর, আরেকটি হচ্ছে মাঝের স্তর এবং শেষটি হচ্ছে নিচের স্তর। প্রতিটি স্তরেরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য, ফলে এক এক প্রজাতির মাছ এক এক স্তরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মাছ চাষের ক্ষেত্রে, বিশেষ করে একক চাষের ক্ষেত্রে এই স্তরের বিষয়টিকে খুব একটি গুরুত্ব না দিলেও মিশ্র চাষের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। সম্পূরক খাদ্য প্রয়োগ করলে সব মাছ খাদ্য গ্রহণের জন্য এক জায়গায় সমবেত হলেও প্রাকৃতিক খাদ্য গ্রহণ এবং বাসস্থানের অবস্থানের কথা চিন্তা করলে স্তরভিত্তিক মাছ মজুদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ মিশ্র চাষের ক্ষেত্রে একই স্তরের মাছ মজুদ করলে খাদ্য এবং বাসস্থান নিয়ে প্রতিযোগিতার সৃষ্টি হয়, ফলে একটি নির্দিষ্ট প্রজাতির মাছের বৃদ্ধি সন্তোষজনক হলেও সব প্রজাতির মাছের বৃদ্ধি সন্তোষজনক হয় না। কিন্তু সমস্যা হচ্ছে কোন মাছ কোন স্তরে থাকে অভিজ্ঞ মাছ চাষিরা এটি জানলেও অনেক নতুন মাছ চাষি বা অনেক মাছ চাষি এটি জানেন না। কোন মাছ কোন স্তরে বাস করে এই বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন কোন মাছ কোন স্তরে বাস করে। তো চলুন বিস্তারিত আলোচনা শুরু। মাছের মুখ দেখে আমরা সহজেই বুঝতে পারবো কোন মাছ কোন স্তরে বাস করে। মাছের উপরের ঠোঁট তুলনামূলকভাবে ছোট এবং নিচের ঠোঁটটি তুলনামূলকভাবে বড় এবং উপরের দিকে বাঁকানো, এ সমস্ত মাছ সাধারণত পুকুরের উপরের স্তরে বাস করে, যেমন সিলভার কার্প, ব্রিগেড কার্প, কাতলা, পাবদা প্রভৃতি। আবার যে সমস্ত মাছের মুখ কোনো দিকে বাঁকানো না, উপরেও বাঁকানো না, নিচের দিকেও বাঁকানো না, সমান্তরাল, সে সমস্ত মাছ সাধারণত পুকুরের মাঝের স্তরে বাস করে, যেমন রুই মাছ। আবার যে সমস্ত মাছের মুখ নিচের দিকে বাঁকানো, অর্থাৎ উপরের ঠোঁটটি তুলনামূলকভাবে বড় এবং নিচের ঠোঁটটি তুলনামূলকভাবে ছোট, এই সমস্ত মাছ পুকুরের নিচের স্তরে বাস করে, যেমন মৃগেল, কালীবাউস, কমন কার্প, শিং, মাগুর, গুলশা, ট্যাংরা প্রভৃতি। মিশ্র চাষের ক্ষেত্রে এই 3টি স্তরের মাছ যদি আমরা একটি নির্দিষ্ট রেশিও মেনে মজুত করতে পারি তাহলে সব মাছের বৃদ্ধি সন্তোষজনক হয়। যেমন উপরের স্তরের মাছ যদি আমরা শতকরা 25 ভাগ, মাঝের স্তরের মাছ যদি শতকরা 40 ভাগ এবং নিচের স্তরের মাছ যদি আমরা শতকরা 30 ভাগ মজুত করি এবং সর্বস্তরে অর্থাৎ গ্রাস কার্প, সরপুঁটি এ জাতীয় মাছ যদি আমরা 5 ভাগ শতকরা 5 ভাগ মজুত করি তাহলে সব মাছের বৃদ্ধি সন্তোষজনক হবে এবং আমাদের জলাশয়ের পরিবেশ। তো সুপ্রিয় মৎস্য চাষী বিন্দু, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আপনাদের কোনো বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসতে